এক রাতে ঝগড়ার পর সারা ঘরে লিখে রেখেছিলেন, সুবর্ণা আমি তোমাকে ভালোবাসি। সেই গল্প মোটামুটি আমাদের সবারই জানা। সুবর্ণার প্রতি ভালোবাসার কোনো কমতি ছিল না, সেটা বিচ্ছেদের পরের 4 বছরের কর্মকাণ্ড দেখলেই বোঝা যায়। সে যাই হোক, এখন কথাটা হচ্ছে ফরিদির এত অকৃত্রিম ভালোবাসা উপেক্ষা করে দীর্ঘ 22 বছরের সম্পর্কের ইতি টেনে সুবর্ণা অন্য একজনকে পছন্দ করে বিয়ে করেছিলেন। হুমায়ুন ফরিদির এমন নিখাত ভালোবাসাও সুবর্ণাকে আটকে রাখতে পারেনি। তার কারণ আসলে সম্পর্ক টিকে থাকতে হলে শুধু ভালোবাসাটা কখনোই ভূমিকা রাখে না, একপাক্ষিক ভালোবাসা তো মোটেই রাখে না, কখনোই রাখে না। সম্পর্ক টিকে থাকতে হলে আস্থা, বোঝাপড়া, সম্মান, বিশ্বাস খুব গুরুত্বপূর্ণ। নীরবে সহ্য করা অবহেলা, কটু কথা, নিজের অজান্তেই কাছের মানুষটার উপরে আগ্রহ হারায়। এই হারানোর আগ্রহ এক সমুদ্র ভালোবাসার পরেও ফিরিয়ে আনা যায় না। গ্রীষ্মের খরার চৌচির মাঠের মতো সম্পর্ক ভেঙে খান খান হয়ে যায়, যেখানে আকাশ সমান ভালোবাসাও ব্যর্থ হয়ে ফিরে আসে। তবে সুবর্ণা মোস্তফাকে যখন প্রশ্ন করা হয়েছিল কেন এই বিচ্ছেদ, তখন তিনি বলেছিলেন, আমাদের মধ্যকার বন্ধুত্ব নষ্ট হয়ে গিয়েছিল, তাই একসাথে থেকে তিক্ততা বাড়ানোর চাইতে আলাদা হয়ে সম্পর্কের বাকিটুকু বাঁচিয়ে রাখাটাই আমরা শ্রেয় মনে করেছিলাম। হ্যাঁ, কথাটা কিন্তু সত্যি। প্রত্যেকটা সম্পর্কে ভালোবাসা, আদর, স্নেহ, সম্মানের সাথে সাথে বন্ধুত্বটা জরুরি। কোনো সম্পর্কে বন্ধুত্ব নষ্ট হয়ে গেলে সেই সম্পর্কের ভিত্তিটাই নষ্ট হয়ে যায়। একটা বড় উঁচু বিল্ডিং তৈরি করতে যেমন একটা বেসমেন্ট লাগে, ঠিক তেমনি একটা সম্পর্কের বেসমেন্ট হলো সেই সম্পর্কের মধ্যকার বন্ধুত্ব। যে বন্ধুত্ব বেসমেন্টের উপর দাঁড়িয়ে সারা জীবন সম্পর্কটা মাথা উঁচু করে থাকে। সম্পর্কে বন্ধুত্ব নষ্ট হয়ে গেলে অবহেলা বাড়তে থাকে। সেখানে ভালোবাসা যতই বেশি থাকুক না কেন, সেটা আর চোখে পড়ে না। এই অবহেলা, কটু কথা, খারাপ আচরণ সম্পর্কে ঘুণের মতো কাজ করে, যা ধীরে ধীরে সম্পর্কটাকে শেষ করে দেয়। হয়তো তাই হুমায়ুন ফরিদির ক্ষমা চাওয়া বা এক সমুদ্র ভালোবাসাও সুবর্ণা মোস্তফার সেই বন্ধুত্ব নষ্ট হওয়ার ক্ষতিপূরণ করতে পারেনি। কারণ শারীরিক অশান্তি দেখতে পাওয়া গেলেও মানসিক অশান্তি আস্তে আস্তে গিলে ফেলে সেই মানুষটাকে, ভগ্নাবশিষ্টও থাকে না। আর ততক্ষণে হয়তো অনেক দেরি হয়ে যায়। সুবর্ণা মোস্তফার হুমায়ুন ফরিদির ভালোবাসাতে আমরা সুবর্ণার ছেড়ে যাওয়াই দেখতে পেয়েছি, কিন্তু সুবর্ণা মোস্তফার বন্ধুত্বের শূন্যস্থানের যন্ত্রণা বাহির থেকে চোখেও পড়েনি। ওই যে একটা ভিডিওতে বলছিলাম, রবি ঠাকুর বলেছেন, পৃথিবীতে কাহারও অভাবে অধিক দিন কোনো কিছু শূন্য থাকে না। হ্যাঁ, সত্যিই তাই। সেই বন্ধুত্বের শূন্যস্থান আরো একজন এসে পূরণ করে দিয়েছিল সুবর্ণার। তাই যে কোনো সম্পর্কে বেস্ট দিতে হয় নিজের। আপনি যদি বেস্ট না দেন, ছাড়া ছাড়া থাকেন, তাহলে সেই সম্পর্কে শূন্যস্থান তৈরি হবে, অবহেলা বাড়বে, এবং সেই অবহেলা কমানোর জন্য, শূন্যস্থান পূরণ করার জন্য আরেকজন মানুষ এসে সেই জায়গাটা নিয়ে নেবে। এই সম্পর্কে সবসময় নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করবেন। সামনের মানুষ কি দিল সেটা দেখার দরকার নেই। নিজেরটুকু নিজে করেন, সামনের মানুষটা তার নিজেরটা করবে। এভাবে সম্পর্ক ভালো থাকে।